নমস্কার, সেরা পরিবারের সকলকে স্বাগত। সেরা পরিবার মানে প্রত্যেক সপ্তাহে আমাদের 1 ঘন্টা অনেক অনেক কিছু প্রাপ্তি, হাসি মজা আনন্দ সেসব প্রাপ্তি তো আছেই, তার সঙ্গে আমাদের প্রিয় শিল্পীদের সঙ্গে দেখা হওয়া, পছন্দের শিল্পীদের পরিবারকে চেনা, সেই সব অভিজ্ঞতাও রয়েছে। ঠিক সবকিছু নিয়েই আমাদের এই সপ্তাহের সেরা পরিবার। আর আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় দুজন শিল্পী। তাদেরকে একে একে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আজকে সেরা পরিবারের মঞ্চে প্রথমেই ডেকে নেব গৌতম ঘোষাল দাকে। এবং ডেকে নেব শম্পা কুণ্ডু দিকে, আমাদের আজকে আরেকজন। বুঝতেই পারছেন আমাদের সেরা পরিবার আজকে একেবারে জমে উঠবে গানে গল্পে মজায় আড্ডায় খেলায়। তার কারণ হচ্ছে দুজনেই আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, তাদেরকে 1 ঘন্টা ধরে কাছে পাওয়া। কিন্তু শুধু তাদের কাছে পাওয়া নয়, তাদের যে পরিবার তাদের সঙ্গেও তো আমাদের আড্ডা চলবে। কিন্তু তার আগে পরিবারের সকলের সঙ্গে তো আলাপটুকু হতে হবে। একটু পরিচয় করিয়ে দিন দাদা। প্রথমে শুরু করে আমার স্ত্রীকে দিয়ে, আমার সহধর্মিণী শিউলি, তারপরে ইমন আমার ছাত্রী, আমার আরেক ছাত্র অভিষেক মুখার্জি, আর একদম সবুজ শাড়ি পরে বসে আছে ওর নাম মিমি আমার ছাত্রী, আর তারপরে দেবলীনা, তারপরে পার্থ, তারপরে আমার কন্যা সমৃতা। সকলকে স্বাগত সেরা পরিবারে আজকে। চলে যাচ্ছি সম্পাদির পরিবারের কাছে। প্রথমেই আমার বৌমা দিয়ে শুরু করি। বৌমা? বৌমা আমার দাদার ছেলের বউ, মানে আমার ভাইপো বউ সৌমি। তার পাশে রয়েছে আমার শাশুড়ি মা আরতি ভাস্কর, তার পাশে ওদিকে রয়েছে দৈবিক ভাস্কর, আমার একমাত্র পুত্র। তারপরে একদম ওইদিকে আমার ছাত্রী সুদীপ্তা, তার পাশে রয়েছে পর্ণা, এপাশে রয়েছে পিয়ালি, আর আমার দাদার ছেলে আমারই পুত্রবৎ দেবপ্রতিম। সমস্ত পরিবারের সদস্যদের সঙ্গে তো পরিচয় হলো, কিন্তু আড্ডা না দিয়ে বোধহয় আমরা খেলার মধ্যে মোটেই যেতে পারবো না। আড্ডা গান এগুলো আমাদের প্রাথমিক পর্বের একেবারে ভালো লাগা, তো সেইভাবেই আমরা শুরুটা আজকেও করি। চলে যাব বরং বৌদির কাছে একদম শুরুতে। প্রথম হলো যে প্রচণ্ড গান পাগল, এটা কিন্তু নয় না না, পাগল হলো ছবি আঁকাতে। ছবি আঁকা ভীষণ ভালোবাসে, কিন্তু ছোট থেকে যেহেতু সুযোগ সুবিধা হয়নি বলে শিখতে পারেননি, এখন সেটা শুরু করে দিয়েছেন অলরেডি। আচ্ছা, প্রথম ওর ভালোবাসা কিন্তু ছবি আঁকা, তারপরে গান, মাঝখানে থিয়েটারও আছে। আচ্ছা। আর ওগুলো ছাড়া মানে মোটামুটি ঘুমোনো ছাড়াও বসে থাকে না, প্রচণ্ড গাছ টাছ নিয়ে ব্যস্ত থাকে। ছাদে উঠে গেল, গাছ খুঁড়ছে, এই সমস্ত করছে। রান্না করতেও প্রচণ্ড ভালোবাসে। হ্যাঁ, এবং রান্নাটা ভালোও করে। আমি মোটামুটি রান্নাঘরে ঢোকা বন্ধই করে দিয়েছি। এটা তো দারুণ ব্যাপার, খুব সুবিধাজনক। ওই সব করে, মানে রান্নাঘরে ঢুকি না মানে কাটা থেকে রান্না করা সবটাই করে বেরোয় আর কি, আমাকে ঢুকতেই হয় না। মানে সমস্তটা গুছিয়ে করতে পারেন, তাই তো? হ্যাঁ, আরো কিছু অনেক কিছু বলার আছে। না না, এগুলোই আর কি। ঠিক আছে, আরো যেটা বলা আছে বলতে পারো, একটু কিটকিট করি আর কি। ও সেটা সত্যি? হ্যাঁ সত্যি সেটা করে না তা না, করে। কেন করি সেটা বলো। হ্যাঁ, কেন করি? ভীষণ পারফেকশনিস্ট। একটু এদিক থেকে ওদিক হলেই হলো না, এটা কেন করলে, এটা করা উচিত হয়নি, মানে এরকম ভীষণ ভীষণ। সেগুলো তো ভালোই, ভালোর জন্য, ভালোর জন্য, সেই তো, সেই জন্য এটা বলছিলাম না। হ্যাঁ, মানে আচ্ছা, আরো অনেক কিছু আমরা শুনবো, কিন্তু আপাতত একটা গান শুনি। তুমিও কি আমাকে ভেবেছো মনে, এমন শ্রাবণ দিনে এ ভীষণ প্লাবনে, হয়তো কোথাও আছো তুমি, তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে
ভেবেছ আন মনে এমন শ্রাবণ দিনে এ ভীষণ প্লাবনে হয়তো কোথাও আছো তুমি, তোমারও জানালা কি ভিজেছে এমন। বাবা তুমি কি তেমনি আজো মেঘে মল্লারে বাজো খোলা ছাদে তুমুল স্রোতে, তুমি কি তেমনি আজো মেঘে মল্লারে বাজো খোলা ছাদে তুমুল স্রোতে, আকাশে দুহাত পেতে কি যেন বলতে তুমি মেঘের কানে, তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছ আন মনে এমন শ্রাবণ দিনে এ ভীষণ প্লাবনে হয়তো কোথাও আছো তুমি। আহা, ভীষণ মন কেমন করা গান, মানে কেমন একটা মন কেমন করা মন ব্যাপার, কেমন করা। আবহ তৈরি হয়ে গেল, তাই না? দারুণ দারুণ। কিন্তু এরপর যখন আমাদের ফার্স্ট রাউন্ডের খেলায় চলে যেতে হবে, তখন এই মন কেমনটা মনের ভিতর রেখে দিতে হবে, আপাতত আবার সেই খেলার দিকে মন দিতে হবে। সেটা হচ্ছে প্রথম যে খেলা, সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের খেলা। ফার্স্ট রাউন্ডের যে নাম, সেটা নামটাই একটুখানি গোলমেলে, ভ্যাবা চ্যাকা। তো ভ্যাবা চ্যাকা শুনে ভ্যাবা চ্যাকা খেয়ে যাওয়ার কারণ নেই। তিনটে প্রশ্ন থাকে এবং প্রত্যেকটাই বাজার প্রেস করে উত্তর দিতে হবে। প্রশ্নটা বলার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি পারো তাহলে 5 পয়েন্টস, না পারলে এক্ষেত্রে কোনো মাইনাস পয়েন্টের বিষয় নেই, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্ন থাকবে ভেবাচাকা রাউন্ডের, সেটি হচ্ছে যে তোমাদেরকে একটা ছবি দেখানো হবে স্ক্রিনে। সেই ছবির দৃশ্যর সঙ্গে মিলিয়ে একটা খুব পরিচিত বাংলা প্রবাদ তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তো তোমরা ছবিটা দেখবে, আমি প্রশ্নটা করব, প্রশ্নটা করার পরে বাজার যিনি আগে প্রেস করে উত্তর দিতে পারবেন তিনি পেয়ে যাবেন 5 পয়েন্টস। তাহলে আমরা দেখে নিই ছবিটা। যে ছবিটি দেখলাম সেটি কোন বাংলা প্রবাদের কথা মনে করাচ্ছে? চললো ভোলা নিয়ে ঝোলা, এরম একটা কিছু। তাই কি? রইলো ঝোলা চললো ভোলা। না, ওটা রইলো ঝোলা, ওটা তো চললো। একজনই বলেছে বাজার প্রেস করে। তো এটা মিললো কিনা আমরা একটু দেখে নিই। অতিভক্তি চোরের লক্ষণ। ঠাকুর ঘরে একজন বসে আছে হাত জোর করে, পাশ থেকে আরেকজন তার চোখটা দেখলেই বুঝতে পারবে যে চোখটা খুব ভালো চোখ নয়, হ্যাঁ। কিন্তু প্রচন্ড ভক্তি দেখিয়ে বসে আছে। তো অতিভক্তি চোরের লক্ষণ, এটা হলো না। তো এক্ষেত্রে মাইনাস পয়েন্ট নেই তো? মাইনাস পয়েন্ট নেই, কিন্তু কোনো পয়েন্ট যোগ হলো না, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই, যেটা গান সম্পর্কিত, দুজনের জন্যই বেশ ভালো লাগার। সেটা হচ্ছে একটা গান দেখানো এবং শোনানো হবে আমাদের স্ক্রিনে, খুব পরিচিত একটা গান, কিন্তু সেই গানটাকে উল্টে পাল্টে এমন একটা ভাবে দেখানো হবে যেখান থেকে গানটাকে খুঁজে বের করতে হবে। মানে গানের শুরুটুকু আর কি তোমাদেরকে বাজার প্রেস করে গেয়ে শোনাতে হবে। তবে গৌতমদা বলে দিই, গানটি স্ক্রিনে দেখানোর পরে গানটির সাথে সম্পর্কিত কিছু ক্লিউ থাকবে, সেটা আমি মুখে বলে দেব, সেটা বলার পর বাজার প্রেস করতে হবে, ঠিক আছে? ও তোমার যা বলবে শোনার পরে বাজার প্রেস হ্যাঁ, করবে। আমি সেটা শোনার পর বাজার প্রেস করব, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? দেখানোর পরে তুমি বলবে তারপরে। ঠিক আছে, আমরা তাহলে দেখে নিই গানটি।
যে আমরা গানটি দেখলাম সেটা ত্রয়ী ছবির গান, কণ্ঠ আশা ভোসলে। গানটি কি? কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। তো আমরা দেখে নিই সঠিক উত্তর এটাই কিনা। সম্পাদের জন্য 5 পয়েন্ট, আর দুজনের জন্যই অনেক ভালোবাসা। হ্যাঁ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নেও সেই গানই ঘুরে ফিরে আসছে। আমাদের স্ক্রিনের ওপর আমরা বেশ কয়েকটি অক্ষর দেখতে পাবো, তার মধ্যে একটি অক্ষরের রং পরিবর্তন হবে। যে অক্ষরের রং পরিবর্তন হবে সেই অক্ষরটা দিয়ে মানে গান শোনাতে হবে, কিন্তু তার আগে বাজার প্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে দেখি আমরা। কি বেরিয়েছে? ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। দারুণ। ভীষণ সুন্দর। আজকে যখনই আমরা দাদা দিদিদের গানের মধ্যে যাচ্ছি তখনই মনে হচ্ছে একটা অন্য আবহে চলে যাচ্ছি, গানটাই শুনতে থাকি, কিন্তু খেলাটাও খেলতে হবে। এবং যেটা গৌতমদার জন্য সুখবর, 5 পয়েন্টস আপনার জন্য। আরে জোরে হাততালি সেই জন্য। স্কোর তো দুজনের সমান সমান এই মুহূর্তে। স্কোরের আমরা হিসাব নিকাশ পরে করব, আগে আপাতত সম্পাদির কাছে আবার যাই। বলো কার কাছে যাব, কার কাছে গেলে তোমার সম্পর্কে একটু বেশ। শাশুড়ি মা এসেছেন আজকে, আগে তার কাছেই যাই। জেঠিমা, দিদি তো এত সুন্দর একজন মানুষ, এত সুন্দর গান করে। সেটা তো মা বলবে, তুমি সুন্দর মানুষ বলো না। না না, বৌমা হিসাবেও এতটাই বোধহয় সুন্দর। ও খুবই ভালো, এমনি ফ্যামিলির সব দিক দিয়েই ও খেয়াল রাখে। তাছাড়া এমনি প্রত্যেককে ভালোবাসে, আত্মীয় স্বজন সবাইকেই ভালোবাসে। ওর তুলনা হয় না, বেশি কিছু বলে লাভ নেই। যেমন গুণী তেমনি ভালো, মনটাও ভালো তেমনি গুণী। ওকে পেয়ে আমি গৌরবান্বিত, অত আর কিছু বলার নেই। এক কথায় তো বলা হয়ে গেল, সুতরাং বিশেষ কিছু আমাদের আর বলার নেই। তো একটা গান শুনি অন্তত। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠহারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার। কি কহিতে চাও হে গুণী আমি জানি, আমি শুনি, কি কহিতে চাও হে গুণী আমি জানি, আমি শুনি, কি কহিতে চাও হে গুণী আমি জানি, আমি শুনি, আমি শুনি, কান
পেতে রই তারার সাথে, কান পেতে রই তারার সাথে। তাই তো দূর গগন পারে তোমার বিনা তারের গীতি বাজে আমার, বিনা তারে তোমার বিনা তারের গীতি বাজে, তোমার বিনা তারের গীতি বাজে, তোমার বিনা তারের গীতি বাজে খুব ভালো, খুব ভালো। क्या बात। তো গুণী শিল্পী তোমরা, তোমাদের কাছ থেকে যখন এই গানগুলো শোনার সৌভাগ্য হয়, কারণ এগুলো তো সত্যি বেশি শুনতে পাই না আমরা। এই গানটা ভীষণই আনকম। হ্যাঁ, হ্যাঁ। ভীষণ। এটা খাম্বার, তুমি জানবে নামানুঙ্গি নামানুঙ্গি হ্যাঁ, নামানুঙ্গি। বন্দিশটা ওইটার থেকে নেওয়া। হ্যাঁ, হ্যাঁ, তো যখন সত্যি শুনি তখন আমাদের মনে হয় যে সত্যি আমাদের এই যে এখানে এই মুহূর্তটা সাক্ষী থাকাটা আমাদের কাছে সৌভাগ্যের। খুব না, সুন্দর। আমরাও তো আনন্দেই আছি এখন। খুবই আনন্দে আছি, জানি কি আমাদের ঘটবে। এরকম সুযোগ যাই পাওয়াটা হোক, হয় না। দাদা বোন মিলে ভাগ করে নেব। হ্যাঁ, এই মুহূর্তে দুজনে সত্যি খুব আনন্দে আছেন, তা দুজনেই। আমরাও আনন্দে আছি, আমাদের তো আনন্দে থাকার অনেক কারণ আছে, কিন্তু দাদা দিদিদের আনন্দে থাকার কারণ একটাই, দুজনের স্কোর এই মুহূর্তে 5 সমান সমান, কেউ জেতেনি কেউ হারেনি। তবে আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি সেরা পরিবার সঙ্গে নিয়ে। একইভাবে সবাই সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আবার সেরা পরিবার সঙ্গে নিয়ে। গৌতম দা এবং সম্পাদি আজকে আমাদের অতিথি, এবং তাদের পরিবার রয়েছে, দুটি পরিবার যাদের সঙ্গে নিয়ে আমরা পথ চলছি সেরা পরিবারের। আর পরিবার যখন রয়েছে আবার চলে যাব পরিবারের কাছে। কন্যা রয়েছেন আজকে, একটু বাবার সম্পর্কে শুনি। বকাঝকা করেন? না, খুব একটা বকাঝকা করেন না, করেন কিন্তু খুব একটা না, করে কিন্তু খুব একটা নয়, মানে খুব ব্যালেন্স বলা যেতে পারে। বাবার কোন বিষয়টা, মানে বাবার কোন বিষয়টা বলতে বাবার চারিত্রিক যে কোনো বিষয় হতে পারে, আবার বাবার সৃষ্টিশীল জগতের কোনো বিষয় হতে পারে, যেটা ওর ইচ্ছা। বাবা খুব সাপোর্টিভ, আমি যেটাই করতে চাই সেটা নিয়ে খুব সাপোর্ট করেন, আচ্ছা। সেটা নিয়ে বোঝার চেষ্টা করেন এবং খুব সাপোর্ট করেন। মানে যে কোনো লাইন না বুঝতে পারলে সেটা সাপোর্ট করেন, ইজ ভেরি সাপোর্টিভ। আর বাবার কোন বিষয়টা একটু দুঃখ হয়, মানে বকলে বা কিছু হলে, বা কোন বিষয় নিয়ে একটু বকাঝকা বেশি করেন? হ্যাঁ, মাঝে মধ্যে একটু না বুঝলেই যখন হট করে বকাঝকা শুরু করলো তখন ওটা একটু খারাপ লাগে। বেশ। তো আজকে তোমার সাংগীতিক পরিবারেরও অনেকে রয়েছেন দাদা, তাদের সঙ্গে তো কথা নিশ্চয়ই বলবো পরে, কিন্তু এখন তাদের মানে সবাইকে নিয়ে বোধহয় একটা গান গাওয়ারও কোথায় আজকে একটা এরকম কিছু একটা প্ল্যান plan রয়েছে, আছে। তাই না? প্ল্যান আছে। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ভরে
নিয়ে আবার চলে যাব আমরা আমাদের পরবর্তী খেলায়। বেশ তো ভালো ছিলাম। অনেক ছিলাম। এবার একটু আবার একটু মুড বদল। পরবর্তী যে রাউন্ড সেটা হচ্ছে গুলতি রাউন্ড, আমাদের সেকেন্ড রাউন্ড। গুলতি রাউন্ডে 10টা প্রশ্ন থাকবে এবং 10 নামগুলো সুন্দর, বেশ ভেড়াচাকা, গুলতি। তো সেই 10টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন আমি মুখে বলবো। আমি মুখে প্রশ্ন শেষ করার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। বাজার প্রেস করে যদি ঠিক উত্তর দেওয়া হয় তাহলে 2 পয়েন্টস, যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে। ওরে বাবা। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি? হামিং বার্ড। সঠিক উত্তর, 2 পয়েন্ট গৌতম দার জন্য। বাহ। পরের প্রশ্নে চলে যাই। মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের নামটি কোথা থেকে অনুপ্রাণিত? এটা সম্ভবত আমার মনে হচ্ছে জীবনানন্দ দাশের কোনো কবিতা, বিখ্যাত কোনো কবিতা জীবনানন্দ থেকে। দাশের কবিতা থেকে হ্যাঁ, অনুপ্রাণিত। অনুপ্রাণিত। সঠিক উত্তর, 2 পয়েন্ট বাহ। সম্পাদিত। আচ্ছা, পরের প্রশ্ন, বন্দে মাতরম স্তোত্র বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে আছে? দিয়েছি আনন্দমঠ। আনন্দমঠ সঠিক উত্তর। একসঙ্গে কিন্তু প্রেস করেছি, ওটা আগে বাজবে। তাহলে দুইটা এক এক হয়ে যাক। কয়েক সেকেন্ডের মানে ভগ্নাংশ আর কি। না, না, না। দেওয়া ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আবার চলে যাই। ভারতীয় সিনেমার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? আলামারা। আলামারা। আলমারা সঠিক উত্তর, 2 পয়েন্টস আবারও সম্পাদির জন্য। গৌতম দা, দিয়ে রাখতে হবে পাজলে। অবশ্য পিছিয়ে যাচ্ছে তো। আচ্ছা, না না, এবারে ঠিক আছে, এখন অনেক প্রশ্ন বাকি, যাচ্ছি পরের প্রশ্নে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ my সঠিক God. উত্তর, 2 পয়েন্টস গৌতম দার জন্য। জোরে হাততালি, জোরে হাততালি। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল কোন দেশে? সিঙ্গাপুর। আচ্ছা, ওটা না দিয়েও পয়েন্ট দেব, ও। ওটা না। সিঙ্গাপুরের সঠিক সিঙ্গাপুর, উত্তর, সিঙ্গাপুরে। 2 পয়েন্ট। সমান সমান। পরবর্তী প্রশ্ন, অলিম্পিকের প্রতীক চিহ্নে মোট কয়টি রিং থাকে? বলো। 5টা। সঠিক উত্তর, 2 পয়েন্ট সম্পাদিত জন্য। ভুল করে আমরা তো নিই। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? সাহারা। সাহারা। সঠিক উত্তর, 2 পয়েন্ট গৌতম দার ওহ। জন্য। আচ্ছা, আরো দুটো প্রশ্ন বাকি আছে, বলি। রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায়? ইউএসএতে, নিউ ইয়র্কে। ঠিক উত্তর, 2 পয়েন্ট গৌতম দার জন্য। ও, বোনাস পয়েন্ট এগুলো। শেষ প্রশ্নে যাচ্ছি, এটা বেশ একটু মজার প্রশ্ন আর কি। মহাকাশে কাঁদলে চোখের জল কোথায় যায়? ওখানে তো মাধ্যাকর্ষণ তো নেই, নেই, হ্যাঁ। তো চোখেই থাকবে। না, চোখ চোখ থেকে বেরিয়ে পড়েছে তো। বেরিয়ে চোখ নয়, এখানে লেগে থাকবে, কোথায় যাবে? হ্যাঁ, মানে ওই যে বলছেন ওইখানে লেগে থাকবে, ঠিকই বলছেন। হ্যাঁ। মাধ্যাকর্ষণ যেহেতু নেই, ওই মুখের চারপাশে এরকম ঘোরাঘুরি করবে আর কি চোখের জল। আচ্ছা, 2 পয়েন্ট গৌতম দার জন্য। বাহ। একটা দারুণ খেলা হলো। খেলার থেকে বেশি মজা আনন্দটা বেশি হলো। একদমই তাই। এবং এখন নম্বরটা একটু এগিয়েছে বলে যার জন্য বলছেন একদমই তাই, হ্যাঁ, না হলে অন্যরকম এবারে কথা পুরো। শুনতাম আমরা। তবে আবার একটু অন্যরকম গল্পে অন্যরকম কথায় যাব। সম্পাদির পরিবারের কাছে চলে যাব। ছেলে রয়েছে, ছেলের কাছ থেকে তো একটু জানতেই হবে। মা বকাঝকা করেন? করে। কেন? বিশেষ পড়াশোনার দিক থেকে। পড়াশোনার ক্ষেত্রে মানে একদম সবসময় সেন দৃষ্টিতে নজর রাখেন, তাই না? ওটুকু রাখতেই হবে। ওটা সব মায়েরাই জানে। শিউলি জানে না বলো? সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে পরে এই করতেই হয়। আর মোবাইলের জন্য বকেন না? মাঝে মাঝে বকে, এখন একটু মোবাইল বন্ধ রেখেছে। আর মা কি গান শেখান তোমাকেও?
ও গান ওই বলুক। হ্যাঁ বিশেষভাবে হয় না, মানে স্টুডেন্টের ক্লাস থাকে, মাঝে মাঝে বলে যদি ফ্রি টাইম থাকে একটু নিয়ে যায়। এতক্ষণ তো বকাঝকার কথা বললাম, এবার বরং জিজ্ঞাসা করি যে মায়ের সব থেকে ফেভারিট মুড মানে যেটা সবচেয়ে পছন্দের তোমার সেটা কি? রান্না করলে। রান্না করলে, তাই না? বেশ, জানা হলো অনেক কিছুই, এবার একসাথে বোধহয় সকলে একটা গান শোনাবেন। হ্যাঁ, তাই কি? ওরা তিনজনে একটু গান শোনা, আমার 3 ছাত্রী, ওরা একটু গান করবে। কত রাজপথ জনপদ ঘুরেছি, মরুভূমি সাগরের সীমানায়, 7টি সে পৃথিবীর বিস্ময়, তুমি তারও চেয়ে বেশি মনে হয়। কত রাজপথ জনপদ ঘুরেছি, মরুভূমি সাগরের সীমানায়, 7টি সে পৃথিবীর বিস্ময়, তুমি তারও চেয়ে বেশি মনে হয়। আজ ইতিহাস কত কথা বলছে, মাটি আর নেই চাঁদে চলছে। আজ ইতিহাস কত কথা বলছে, মাটি আর নেই চাঁদে চলছে। তুই চোখে সে তো আজ কিছু নয়, তুমি তারও চেয়ে বেশি মনে হয়। কত রাজপথ জনপদ ঘুরেছি, মরুভূমি সাগরের সীমানায়, 7টি সে পৃথিবীর বিস্ময়, তুমি তারও চেয়ে বেশি মনে হয়। এই পৃথিবীর যত কিছু সুন্দর, দেখেছি যাবে সে তো বিস্ময়, তুমি তারও চেয়ে বেশি নিশ্চয়। এই পৃথিবীর যত কিছু সুন্দর, দেখেছি যাবে সে তো বিস্ময়, তুমি তারও চেয়ে বেশি নিশ্চয়। ওই দুরন্ত নদী হার মানছে, আর অজানাকে বারে বারে জানছে। ওই দুরন্ত নদী হার মানছে, আর অজানাকে বারে বারে জানছে। পরাজিত হিমালয়ের হিমালয়, তুমি তারও চেয়ে বেশি মনে হয়। কত রাজপথ জনপদ ঘুরেছি, মরুভূমি সাগরের সীমানায়, 7টি সে পৃথিবীর বিস্ময়, তুমি তারও চেয়ে বেশি মনে হয়। তুমি তারও চেয়ে বেশি মনে হয়, তুমি তারও চেয়ে বেশি মনে হয়। Fantastic, খুব সুন্দর, খুব ভালো। আমি তো গান শুনতে শুনতে ওদিকে বোধহয় স্কোরের কথা ভুলেই গেছি। না, মনে আছে? ভুলেই যাও। বলতে হবে কি স্কোর? না, মনে নেই, আরো বলো। বলতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে সম্পাদির পরিবারের স্কোর হচ্ছে 13। হাততালি জোরে। গৌতম দা, স্কোরটা তো বড্ড কমে গেল, কত? মাত্র 17। আপাতত স্কোরের এই যে সংখ্যার অদল বদল ঘটার এখনো প্রচুর সম্ভাবনা আছে। আমরা সেই সব সম্ভাবনার দিকে পরে যাব। আবার যাই একটু পারিবারিক আড্ডায়। আজকে বোধহয় সাংগীতিক পরিবার থেকে অনেকে এসেছেন, একটু তাদের কাছ থেকে শুনি গৌতমদার কথা। বলুন। সঙ্গীত গুরু হিসাবে দাদা কেমন সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। দাদার অসংখ্য সফল ছাত্রছাত্রী ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলা ভারতবর্ষে। সঙ্গীত গুরুর বাইরেও দাদা মানে একজন বাবা, একজন বন্ধু, একজন বড় দাদা। যখন যেভাবে যে কোনো সমস্যার সম্মুখীন হই আমরা, তার সঠিক সমাধান এবং একটা সুন্দর সমাধান আমরা দাদার কাছে পাই। তো যখনই কোনো মন খারাপ হয়, কোনো টেনশন হয়, আমরা দাদার কাছে আগে যাই। তো সেটা একটা বড় পাওনা। গান, সঙ্গীত এগুলো তো আছেই, তার সাথে এগুলো আমাদের কাছে বিরাট বড় পাওনা। আর পাশাপাশি দাদার একটা স্কিল আছে। দাদা আমাদের টুকটাক শরীর খারাপ হলে
আমাদের বেশ একটা সুন্দর সুন্দর ওষুধ দিয়ে দিয়ে আমাদের ভালো ব্যাপার তো বেশ। এই একটা স্কিল আছে, সেটা কেউ বলেনি এখনো, তাই বললাম। আমি মাঝে মধ্যে যোগা টিচারও হয়ে যান, এরকম অনেক ছোট ছোট আমি স্কিল কখনো আছে। কোনো সমস্যা হলে হ্যাঁ? তাহলে একটু জ্বালাতন করবো আর কি। একদম তো নানা কিছু নিয়ে আমরা থাকি গানের বাইরে। বেশ, এরকম ভাবেই চলতে থাকুক সাংগীতিক পরিবার। কিন্তু তার সাথে সাথে আমাদের গান শোনাও চলতে থাকুক। গৌতম দা, একটা গান শুনবো আপনার কাছ থেকে। এখন গাইবো। ডাক পাঠালো একটা হাওয়া, হাতছানি তার উজান বাবা, কাশফুল মাটি রৌদ্র আকাশ, মনের ছায়া ঠান্ডা বাতাস, ডাকছে নদী মাছ রাঙা, দিগন্তে মাঠ ভুবন ডাঙা, সেই খালি পায়ে উদম গায়ে আমার ছেলেবেলা, তাই ঘর ছেড়েছি একলা, চেনা পথ ছেড়ে পথ চলা, তাই ঘর ছেড়েছি একলা। ডাক পাঠালো একটা হাওয়া, আচ্ছানি তার উজান বাওয়া, ঘাসফুল মাটি রৌদ্র আকাশ, বটের ছায়া ঠান্ডা বাতাস, ডাকছে নদী মাছ রাঙা, দিগন্তে মাঠ ভুবন রাঙা, সেই খালি পায়ে উদম গায়ে আমার ছেলেবেলা, তাই ঘর ছেড়েছি একলা, চেনা পথ ছেড়ে পথ চলা, তাই ঘর ছেড়েছি একলা। পুরনো গান, পুরনো কথা, পুরনো গল্প কথা, ভুলে যাওয়া অলি গলি পথ, উদাসীন মিথ্যে শপথ। পুরনো গান, পুরনো কথা, পুরনো গল্প কথা, ভুলে যাওয়া অলি গলি পথ, উদাসীন মিথ্যে শপথ। ডাকছে আমায় চেনা ইশারায়, ভাসছে আমার ইচ্ছে চলা, তাই ঘর ছেড়েছি একলা, চেনা পথ ছেড়ে পথ চলা, তাই ঘর ছেড়েছি একলা। ডাক পাঠালো একটা হাওয়া, আচ্ছানি তার উজান বাওয়া, ঘাসফুল মাটি রৌদ্র আকাশ, বটের ছায়া ঠান্ডা বাতাস, ডাকছে নদী মাছ রাঙা, দিগন্তে মাঠ ভুবন ডাঙা, সেই খালি পায়ে উদম গায়ে আমার ছেলেবেলা, তাই ঘর ছেড়েছি একলা, চেনা পথ ছেড়ে পথ চলা, তাই ঘর ছেড়েছি একলা, চেনা পথ ছেড়ে পথ চলা, তাই ঘর ছেড়েছি একলা। দারুণ গান শুনলাম। গানের পর আবার ফিরে আসা খেলার তৃতীয় পর্বে, অর্থাৎ থার্ড রাউন্ডে, যার নাম হচ্ছে চতুর্মুখ। চারটি বিষয় আছে এই রাউন্ডে: পুরাতত্ত্ব, সিনেমা, সংস্কৃতি এবং ভ্রমণ। তোমাদের দুজনের প্রত্যেককেই এর থেকে দুটো বিষয়ের উপর প্রশ্ন করা হবে। একটি বিষয় তোমরা বেছে নেবে, একটি বিষয় আমি বলে দেব কোন বিষয়ে প্রশ্ন হবে। আর এক্ষেত্রে উত্তরের চারটি অপশন থাকবে। যদি ঠিক অপশন বেছে নেওয়া যায় তাহলে পেয়ে যাওয়া যাবে 5 পয়েন্ট। ভুল উত্তর দিলে কোনো মাইনাস পয়েন্ট নেই এবং কোনো বাজার প্রেসের বিষয়ও নেই এক্ষেত্রে। ঠিক আছে? বাঁচা গেল। যেহেতু সম্পাদি এই মুহূর্তে একটু পিছিয়ে আছো স্কোরের দিক থেকে, সেহেতু তোমার কাছে প্রথম সুযোগ এর মধ্যে থেকে একটা অপশন বেছে নেওয়া। সিনেমা। সিনেমা, তাই তো? তাহলে সম্পাদির জন্য সিনেমা বিষয়ক কোন প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই। ये तेरी बेखौफ मोहब्बत, ये रक्स, ये दिलचस्प अंदाज बयान यकीनन हमारे इनाम के मुस्तहक है। सहे नसीब, जिल्ले इलाही की फराख दिली से कनीस को यही उम्मीद थी।
दारोगा जिंदान इस बेबाक को ले जाओ। অভিনেত্রী মধুবালার শেষ ছবি এই মুঘলে আজম। এটির পরিচালক কে ছিলেন? এটি হচ্ছে প্রশ্ন। 4টি অপশন: 1 পৃথ্বীরাজ কাপুর, 2 গুরুদত্ত, 3 মেহবুব খান এবং 4 কে আসিফ। আমি ভাবলাম সিনেমা কোনটা সেটা বলবো, খুব আনন্দে ছিলাম। মুঘলে আজম বলবো। মুঘলে আজম। পৃথ্বীরাজ কাপুর তো অভিনেতা, মেহবুব খান গুরুদত্ত হবে না কখনো। কে আসিফ। কে আসিফ তোমার উত্তর। ঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। সঠিক উত্তর কে আসিফ, 5 পয়েন্ট। সুন্দর ক্যালকুলেশন আর কি। বাকি যে 3টি বিষয় পুরাতত্ত্ব, ভ্রমণ এবং সংস্কৃতি, তার মধ্যে থেকে একটি বিষয় গৌতমদা বেছে নিতে পারেন। সংস্কৃতি। সংস্কৃতি। দেখি তাহলে সংস্কৃতি বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে গৌতমদার জন্য। পাহাড়ি আবহে ঐতিহ্য আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন নংক্রেম উৎসব। খাসি উপজাতিরা 5 দিন ধরে পালন করেন এই ঐতিহ্যবাহী ধন্যবাদ জ্ঞাপন ও ফসল উৎসব। উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ নংক্রেম নৃত্য। ঐতিহ্যবাহী পোশাক ও গহনায় সজ্জিত অবিবাহিতা তরুণীরা ভেতরের বৃত্তে নাচেন, আর রঙিন ধুতি, কোট ও পালকযুক্ত পাগড়ি পরে পুরুষেরা ঢোল আর টাঙ্গুরির সঙ্গে তৈরি করেন বাইরের বৃত্ত। প্রশ্নটি হলো ভারতবর্ষের কোন রাজ্যে পালিত হয় এই উৎসব? 4টি অপশন আছে: 1 মেঘালয়, 2 হিমাচল প্রদেশ, 3 উত্তরাখণ্ড এবং 4 সিকিম। ন্যারেশনে উত্তরে ক্লুকরা আছে কিন্তু। মেঘালয়। সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই একটু। মেঘালয় সঠিক উত্তর, 5 পয়েন্ট গৌতমদার জন্য। পুরাতত্ত্ব বিষয়ক প্রশ্নে বা তোমার জন্য থাকছে, আমরা দেখি কোন প্রশ্নটা অপেক্ষা করব। বললাম এই পর্ব শেষ। না, আরেকটা আছে পুরাতত্ত্ব বিষয়ক প্রশ্ন, দেখে নিই আমরা। ফার্সি শব্দ দাখিলের মানে হচ্ছে প্রবেশ। আগে কামান দাগা হতো এখান থেকে। 70 ফুট উঁচু, 113 ফুট চওড়া, পোড়া মাটি ও লাল ইটে তৈরি দাখিল দরওয়াজার অলঙ্করণ এত সুন্দর যে একে বিশ্বের সুন্দরতম ইটের কাজ বলা হয়। 1425 সালে বারবক শাহ তৈরি করেছিলেন এই দাখিল দরওয়াজা। প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে এই দাখিল দরওয়াজা? 4টি অপশন: 1 মুর্শিদাবাদ, 2 বর্ধমান, 3 মালদহ এবং 4 হুগলি। এটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ মনে হচ্ছে তোমার। আমরা একবার দেখে নিই উত্তরটা। সঠিক উত্তর মালদহ। একটুর জন্য 5 পয়েন্টস চলে গেল। ঠিক আছে, এখনো বাকি আছে অন্য আরেকটা রাউন্ড, ভ্রমণ বিষয়ক প্রশ্ন গৌতমদার জন্য। মেচুকা ভ্যালি এখনো মূল ধারার পর্যটনের বাইরে রয়ে গেছে। বরফ ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা এবং সিয়ম নদী এই জায়গাটিকে অপার্থিব সৌন্দর্য দিয়েছে। চীন সীমান্তের কাছে হওয়ায় জায়গাটির কৌশলগত গুরুত্বও রয়েছে। স্থানীয় মেম্বা উপজাতির সংস্কৃতি এখানে বিশেষ আকর্ষণ। নীরবতা ও স্বচ্ছ বাতাস মনকে গভীর শান্তি দেয়। যারা অফবিট হিমালয় খোঁজেন তাদের কাছে মেচুকা এক গোপন স্বর্গ। প্রশ্নটি হলো কোন রাজ্যে আছে এই মেচুকা ভ্যালি? 4টি অপশন: 1 মেঘালয়, 2 মণিপুর, 3 অরুণাচল প্রদেশ, 4 নাগাল্যান্ড। মেঘালয়, মণিপুর, একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আর কি, কোনোটাই নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু যা শুনলাম। নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলো রয়েছে, এর মধ্যে থেকে কোনটা? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ উত্তর হচ্ছে গৌতমদার।
ঠিক উত্তর কিনা দেখে নিই। মিলে গেছে 5 পয়েন্ট গৌতমদার জন্য আবারও। এই ক্ষেত্রে এই রাউন্ডের শেষে ঠিক কার কত পয়েন্ট সেটা নিয়ে আমরা পরে ভাববো। আবার সম্পাদির পরিবারের কাছে যাই। সম্পাদি, দারুণ উত্তর দিচ্ছ, কোনো অসুবিধা নেই, এখনো আমাদের বাজিমাত রাউন্ড বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, পরিবারের ওই তোমারও সাংগীতিক পরিবারের অনেকে রয়েছেন আজকে সঙ্গে, বলো কার কাছে যাই? দিদির সম্পর্কে বলবো মানে ভাবতে পারি না, মানে কি বলবো, এত গুণী মানুষ তা তো বলার শেষ নেই। কিন্তু যেটা অবশ্যই বলবো, আমরা তো মানে গুরুমা মানে কি, মানে যে পথ দেখান, মানে আমরা যারা এখানে আছি বেশিরভাগ আমরা সাংসারিকভাবে বা কর্মসূত্রে, আমার যেমন অন্য প্রফেশন আছে, আমরা খুব বিজি। তো দিদি যেভাবে আমাদের সঙ্গীতের সঙ্গে যে গুরু সূত্র করে দেন, সেই দিদি হচ্ছে আমাদের দিদি। আমাদের হাতটা ছাড়তে দেননি, যেমন করে হোক আমাদের মানে শেখানো, যত্ন করে, বিরক্ত হন না, ভুলভাল কত করি, কখনো বিরক্ত নেই, রিপিট করিয়ে ঠিক করিয়ে, মানে এই রকম গুরু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তারপরে তো দিদি মা সমস্ত গাইডেন্স এবং সাজগোজও আমরা অনেক গাইডেন্স নিয়ে থাকি তার থেকে। তো সুতরাং সব দিকেই আমরা খুব মানে কি বলবো, খুব গর্বিত এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এরকম গুরুমার সান্নিধ্য পেয়েছি। বৌমা বসে রয়েছেন সামনে, একটু বৌমার কাছে যাই। শাশুড়ির ব্যাপারে কি বলেন সেটা তো বৌমা দেখতে হবে। আসল খবরটা ওখানে পাওয়া যাবে। না, শাশুড়ি কম, বন্ধু বেশি। আমার শুধু সম্পর্কে পিসি শাশুড়ি হয়, কিন্তু আমাদের একটা স্পেশাল নাম আছে যেটা বলে আমরা ডাকি, সেটা হচ্ছে বপি, বড় পিসি, তার শর্ট ফর্ম হচ্ছে বপি। ঠিক আছে, মানে এটা আবার হাজবেন্ডের দেওয়া নাম, সেখান থেকে সব ভাই বোন এবং আমিও, আমার 3 বছরের একটা মেয়ে, তারও বপি মাম্মাম, আমরা সেটা বলেই ডাকি। তো বপি, পিসু এরা হচ্ছে আমাদের মানে বন্ধু। সব কিছু আবদার, যে কোনো গেট টুগেদার যেখানে হোক, আগে বপি পিসু। শাশুড়ির মতো কোনো শাসন টাসনের ব্যাপার না, কিচ্ছু নেই। এভাবেই চলতে থাকুক সবটুকুই, তার সাথে গানও আমরা শুনতে থাকি একটার পর একটা। আপাতত আবার একটা গান শুনবো। গৌতমদার রয়েছে, গৌতমদার একটা গান গাই। আমার তো অনেক গান গৌতমদার কথায় সুরে। এই গানটার কথা আমি যখন ভাবলাম যে গৌতমদার গান করি, মানে আমার অত্যন্ত সৌভাগ্য হবে যে গৌতমদা আমাকে গান দিলে। তো গেলাম যখন, আমাকে অনেক গান শুনেছি, এই গানটার আমি সুর শুনিনি আগে। কথাটা যখন শুনেছি তোমার নাকি ঘর বাড়ি সব আমার ঘরে, তবু তোমাকে আমি পাইনি কি। এই গান কথাটা শুনে আমি বললাম গৌতমদা এটা আমার গান, এটা একদম আমি গাইবো। তারপরে সুর শুনেছি, চেষ্টা করি একটু। শুনেছি তোমার নাকি ঘর বাড়ি সব আমার ঘরে, তুমি নাকি জন্ম থেকেই ভিত কেটেছো এই দিগরে, তোমার সঙ্গে দেখা হলো না, তোমার সঙ্গে দেখা হলো না, তোমার সঙ্গে দেখা হলো না, তোমার সঙ্গে দেখা হলো না। শুনেছি তোমার নাকি ঘর বাড়ি সব আমার ঘরে, তুমি নাকি জন্ম থেকে ভিত কেটেছো এই দিগরে, তোমার সঙ্গে দেখা হলো না, তোমার সঙ্গে দেখা হলো না, তোমার সঙ্গে দেখা হলো না, তোমার সঙ্গে দেখা হলো না। শুনেছি তুমি নাকি আমায় ভীষণ বাসো ভালো, করেছো লালন আমায় সাঁঝ সকালে ছড়িয়ে আলো। শুনেছি তুমি নাকি আমায় ভীষণ বাসো ভালো, করেছো লালন আমায় সাঁঝ সকালে ছড়িয়ে আলো। ভালোবাসা কেমন বাসা আজও জানা হলো না, তাই তোমার সঙ্গে দেখা হলো না, তোমার সঙ্গে দেখা হলো না, তোমার সঙ্গে দেখা হলো না, তোমার সঙ্গে
দেখা হলো না, তোমার সঙ্গে দেখা হলো না। অপূর্ব পরিবেশনা, গৌতমদার কথার সুরে সম্পাদিত কণ্ঠে ভীষণ সুন্দর একটা গান আমাদের একেবারে মন ছুঁয়ে গেল। সাথে যারা ছিলেন খুব ভালো তারাও হয়েছে। ভীষণ সুন্দর, সবকিছু মিলিয়ে অসাধারণ। এই অসাধারণ মুহূর্তগুলোর পরে আবার আমাদের সেই স্কোরে ফিরে আসার পালা। আমাদের স্কোরটা একটু জানিয়ে দিই। এই মুহূর্তে সম্পাদিত স্কোর হচ্ছে 18, আর গৌতমদার স্কোর হচ্ছে 27। তবে এখনো বাকি আমাদের বাজিমাত রাউন্ড। সেই রাউন্ড নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন একইভাবে। বিরতির পরে ফিরে এলাম আবার সেরা পরিবার সঙ্গে নিয়ে আমাদের লাস্ট রাউন্ড, বাজিমাত রাউন্ড। সেই রাউন্ডে আমরা এক্ষুনি চলে যাব, কিন্তু তার আগে যেহেতু গৌতমদা সম্পাদি একসঙ্গে রয়েছেন, দুজনের সাথে আর একটু বেশি সময় গানে গানে কাটাতে চাই। দ্বৈত কণ্ঠে একটা গান শুনব। অনেক হলো এবার এসো পাশে, এবার মুখোমুখি নরম ঘাসে, এসো মুখোশ মুছে একটু বেঁচে থাকার অভ্যাসে। অনেক হলো এবার এসো পাশে, এবার মুখোমুখি নরম ঘাসে, এসো মুখোশ মুছে একটু বেঁচে থাকার অভ্যাসে। অনেক হলো নিঝুম বাতাস এলোমেলো, অনেক ভালোবাসা বাসির কথাই বলা হলো। অনেক হলো নিঝুম বাতাস এলোমেলো, অনেক ভালোবাসাবাসীর কথাই বলা হলো। এবার এসো নীরব আলিঙ্গনে, অনেক হলো এবার এসো পাশে, এবার মুখোমুখি নরম ঘাসে, এসো মুখোশ মুছে একটু বেঁচে থাকার অভ্যাসে। ফাইনাল রাউন্ড, বাজিমাত রাউন্ডে আমরা এবার চলে যাব, যেখানে থাকবে একটি মাত্র প্রশ্ন দুজনের জন্য। প্রশ্নটি পুরোটা স্ক্রিনে দেখবে, তোমরা শুনবে, এবং আমি প্রশ্নটি বলার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। 10 বা 20 নম্বরের জন্য তোমরা খেলতে পারো। যদি ঠিক উত্তর দাও 10 বা 20 নম্বর স্কোরের সাথে যোগ হবে। যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে স্কোর থেকে সেটা মাইনাস হবে। এ বাবা, তো গৌতমদা কত নম্বরের জন্য খেলতে চাইছেন? 10। 10। হ্যাঁ, কারণ হ্যাঁ তাই তো 10 হলে যদি আমি ভাগ্যক্রমে পারি তাহলে হ্যাঁ, তুমি জিতলে 28 হবে। 9 পিছিয়ে আছো। হ্যাঁ 9 পিছিয়ে আছি, আর তুমি জিতলে অনেকটা এগিয়ে যেতে অনেকটা হবে। এগিয়ে যাবে। আমরা দেখি আমাদের বাজিমাত রাউন্ডের ফাইনাল কোশ্চেন। ওরে বাবা রে, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের এক বিখ্যাত কবির নিজের কণ্ঠে গাওয়া গান এটি। কে তিনি?
এক বিখ্যাত কবি নিজের কণ্ঠে গাওয়া গান এটি, কে তিনি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম উত্তর গৌতম দা, ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম, 10 পয়েন্ট। এটা জানাই বাজারে চক্করে হচ্ছে না, বাজারের জন্য আগে বাজিয়ে দিতে টাইমিং এর জন্য, একটু টাইমিং এর হেরফের না হলে তো এই তো জানা করছে, সেখানে কিছু করার যাক, নেই। বাদ দাও। ঠিক আছে, আর আজকে রানার আপ সম্পাদি, আজকের উইনার গৌতম দা। এই মুহূর্তে গৌতম দা এবং সম্পাদি সপরিবারে আমাদের সঙ্গে রয়েছেন সেরা পরিবারের, আর সেরা পরিবারের রানার আপ ট্রফি তুলে দিচ্ছি সম্পাদির পরিবারের। আর গৌতম দার হাতে তুলে দিচ্ছি আজকে উইনার ট্রফি। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান, শোনো এই আহ্বান, শোনো এই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান, শোনো এই আহ্বান, শোনো এই আহ্বান। গান শুনে শুনে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। গান শুনে শুনে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তর প্রান্তর প্রান্তর কণ্ঠে ছড়াবো এই গান। আজ অন্তর অন্তর প্রান্তর প্রান্তর কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান, শোনো